সাকিব আল হাসান দেশে আর আসার কথা খুব শীঘ্রই। কবে আসছেন, কিভাবে আসছেন এবং সম্ভাবনা কতটুকু রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। আপনি চোখ বন্ধ করে যখনই বলবেন যে বাংলাদেশের সেরা ক্রিকেটার কে, সেরা অলরাউন্ডার কে, সবকিছুই একটা ছোট 5 বছরের শিশুও বলবে সাকিব আল হাসান। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের অনবদ্য এই ক্রিকেটারকে দেশে আসা নিয়ে অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে, দেশে আসা নিয়ে অনেকটা আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাকিব ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই সাকিব আল হাসানের এই আশাটা নিয়ে অনেক কথা বলছেন। সেটা কোন রকম হইতে পারে, সাকিব আল হাসান যে বাংলাদেশ আসছেন, কবে আসছেন, এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে এখনো পর্যন্ত। সাকিব আল হাসান বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী, এমপি ছিলেন। তার আমলের মাগুরা 2 আসনের এমপি ছিলেন। সেখান থেকে সাকিব আল হাসান যখন বাংলাদেশে আসা, যখন একটা সমস্যা হয়েছে, যখন তিনি বাংলাদেশে আসতে পারেননি, যখন 5ই আগস্টের পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারেননি। কারণ সাকিব আল হাসান তিনি যেই বিষয়টা নিয়ে ঝামেলা পড়ছেন সেটা হচ্ছে একটা খুনের মামলা, কয়েকটা খুনের মামলা নিয়ে তিনি ফেঁসে গেছেন, মামলা খেয়েছেন। সেই মামলা নিয়ে যতটুকু জানা গেছে সেটা ক্রীড়ামন্ত্রীর কাছে সেটা হস্তান্তর হয়েছে, ক্রীড়ামন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটা আলোচনা হবে। তবে এই মামলাগুলো তাকে ফেস করতে হবে, এই মামলাগুলো সলভ করেই তাকে দেশে আসতে হবে। পাকিস্তানের সিরিজের আগে, পাকিস্তান সিরিজের আগ মুহূর্তে বলা হচ্ছিল সাকিব আল হাসান দেশে আসবেন, তবে এখনো পর্যন্ত সাকিব আল হাসান ওই বিষয়টা নিয়ে কিন্তু আসতে পারেননি। এক পর্যায়ে গত বছর যখন সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে বাংলাদেশের এই ক্রিকেটার বিদায় নিবেন মিরপুর স্টেডিয়াম থেকে, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি সেখান থেকে এক পর্যায়ে তিনি চলে এসেছিলেন একেবারে আহ এখন এসেছে, তখন তিনি আসতে পারেন নাই। তিনি দুবাই পর্যন্ত এসেও ফিরে গেছেন। সেইখান থেকে বাংলাদেশে আসা নিয়ে, তার আসা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, তিনি আসতে পারেননি বাংলাদেশে। এবং এখন একটা পর্যায়ে আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই যে যে মানে এখনকার যে সরকার গেল, ইউনূস সরকার গেল, তারাও কিন্তু ওই যে আহ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া থেকে শুরু করে সবাই কিন্তু তার বিরুদ্ধেই কাজ করেছেন, তিনি আসতে পারেনি দেশে। এখন একটা পর্যায় শুরু হয়েছে আসিফ আকবর, বিসিবি পরিচালক, তার মাধ্যমে, এবং ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি রয়েছেন আমিনুল হক, তার মাধ্যমে সাকিব আল হাসান তার কাগজপত্র দেওয়া হয়েছে। যতটুকু জানা গেছে যে সাকিব আল হাসান যতদিন এই মামলাগুলো থেকে মুক্তি না পান, মামলাগুলো থেকে ফেস না করেন, তাকে দেশে এসে এই মামলাগুলো ফেস করতে হবে। তারপর তিনি দেশে ঢুকতে পারবেন এবং বাংলাদেশের গায়ে জার্সি পরতে পারবেন। এখন সাকিব আল হাসান তিনি আসবেন কি না, তিনিও কয়েকটা ভিডিওতে, কয়েকটা পডকাস্টে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে আসছেন, খুব শীঘ্রই তিনি আসছেন। এবং সেটা খুব সম্ভবত এই নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই তিনি আসতে পারেন। তবে এটা নিয়ে এখনো কথা হচ্ছে সাকিব আল হাসান তিনি আসবেন কিনা। তারপরও যতদিন না পর্যন্ত আসে, ততদিন না পর্যন্ত মিডিয়া রিলিজ না করে, অফিসিয়াল কোনো নিউজ না আসে, ততক্ষণ আমরা বলতে পারি না সাকিব আল হাসান আসছেন। তবে সাকিব আল হাসান আসলে বাংলাদেশের ক্রিকেটের মানটা অনেকটা সমৃদ্ধ হবে। বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা এখন, লিডারশিপে ভুগছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ কোনোভাবেই ওডিআই ক্রিকেটে একজন অধিনায়ক হিসেবে পারফেক্ট আমার কাছে মনে হয় না। তিনি যেভাবে লিড করছেন, যেভাবে তিনি নিজেকে উজাড় করে দিয়ে খেলছেন, নিজের স্বার্থ রক্ষার জন্য তিনি যেভাবে খেলছেন, যেমন প্রথম ওডিআই ম্যাচে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে তিনি একাই 10 ওভার বল করেছেন, যেখানে রিশাদ হোসেন ছিলেন, মুস্তাফিজুর রহমানকে 4 ওভার বল করানো হয়েছিল। এই স্বার্থ নিয়ে ক্রিকেটে কখনো একজন ক্যাপ্টেন হতে পারেন না। আগে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। সাকিব আল হাসান যদি আসেন, তারপরও আমি বলছি না যে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন দেওয়া হবে, কখনোই তিনি এই সময়টায় ক্যাপ্টেন নিবেন না, ক্যাপ্টেন্সি নিবেন না। কারণ যখনই তিনি ক্রিকেটটা খেলবেন, তখন তিনি দলের জন্য হয়ে খেলবেন। একজন ক্যাপ্টেন কখনোই ওইভাবে খেলতে পারেন না, অতটা চাপ নিয়ে খেলতে পারেন না। তো সাকিব আল হাসান যদি আসেনও বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশে, তারপর তার
ওই বিষয়টা হবে যে সাকিব হাসান যাতে ক্যাপ্টেন্সি কোনো দায়িত্ব না নেন, তিনি যাতে নির্ভর হয়ে খেলতে পারেন, একজন অলরাউন্ডার হিসেবে ব্যাটিং বোলিং সব ক্ষেত্রে তিনি পারদর্শিতা করতে পারেন, অন্য কোনো চাপ না থাকে, সেটা কিন্তু সাকিব হাসানের থেকে আমাদের আশা বা কাম্য। তিনি আসছেন খুব শীঘ্রই সম্ভবত, তিনি পডকাস্টে অনেক বলেছেন, এবং তার আসার জন্য সবাই কাজ করে যাচ্ছেন, এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে আসিফ আকবর পরিচালক যারা রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছেন যে সাকিব আল হাসান খুব শীঘ্রই আসছেন বাংলাদেশে এবং তিনি লাল সবুজের জার্সি গায়ে আবারও দেশকে রিপ্রেজেন্ট করবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনার কাছে এটা নিয়ে কি মনে হচ্ছে কমেন্ট